হযরত মুসা আলাইহিসসালাম ও এক লোভী কৃষকের গল্প। এক কৃষক একদিন হযরত মুসা আলাইহিসসালাম এর কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমি কৃষক মানুষ, ফসল ফলাই, পশু পাখি লালন পালন করে জীবিকা নির্বাহ করি। আমি পশু পাখিদের অনেক ভালোবাসি। মেহেরবানি করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতেন যেন আমি আমার গৃহপালিত পশু পাখির ভাষা বুঝতে পারি, তাদের সুখ দুঃখের সকল কথা বুঝতে পারি, তাহলে আমি তাদের আরও সুন্দরভাবে যত্ন নিতে পারতাম। লোকটির কথা শুনে হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে কৃষক, তুমি কি জানো তুমি যা চাচ্ছ তা তোমার জন্যই বিপজ্জনক হবে? আল্লাহ আমাদের জন্য যা ভালো মনে করেছেন তার সকল কিছু বোঝার ক্ষমতা তিনি আমাদের দিয়েছেন, আর যা কিছু তিনি আমাদের জন্য বিপজ্জনক মনে করেছেন তা বোঝার সক্ষমতা দেননি। সুতরাং এ ধরনের চিন্তাভাবনা থেকে সরে আসো এবং অল্পতেই সন্তুষ্ট থাকতে শিখো। কিন্তু লোকটির জোরাজুরিতে শেষ পর্যন্ত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। সাথে সাথে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাম এর দোয়া কবুল করলেন। তখন লোকটি মনে মনে অনেক খুশি হলো। এরপর থেকে কৃষকটি পশু পাখির ভাষা বুঝতে পারত। রৌদ্রোজ্জ্বল একদিন গাছের ছায়ায় বসে এক মোরগ আর একটি কুকুর অনেকক্ষণ ধরে গল্প করছিল। লোকটি তাদের কাছে গিয়ে তাদের কথা শুনতে লাগলো। গল্প করতে করতে একসময় মোরগটি কুকুরকে বলতে লাগলো, দেখো ভাই, আমাদের পাশে এসে যে লোকটি দাঁড়িয়ে আছে সে কেমন হতভাগা। আগামীকাল তার সবচেয়ে বিশ্বস্ত গাধাটি মারা যাবে। তখন কুকুরটি বলল, বন্ধু, তাহলে তো আমার জন্য এটা একটা সুখবর। অনেক মজা করে পেট ভরে মাংস খেতে পারবো। অনেক দিন ধরে মাংস খাই না। এই কথা শুনে কৃষকটি ভয় পেয়ে গেল। তার ভেতরে লোভ জেগে উঠল। তৎক্ষণাৎ সে বাড়িতে গিয়ে গাধাটিকে বাজারে নিয়ে বিক্রি করে দিল। কিছুক্ষণ পরে মোরগ আর কুকুরটি উঠোনে বসে গল্প করছিল। লোকটি আবারও আসলো তাদের কথা শুনতে। মোরগটি কুকুরকে বলতে লাগলো, ভাই, এই লোকের দুধের যে গরু আছে সে কঠিন রোগে আক্রান্ত হয়েছে। কিছুদিনের মধ্যেই গরুটি মারা যাবে। তখন তুমি অনেক হাড় মাংস খেতে পারবে। কুকুরটি বলল, তাহলে তো ভালোই হয়। আগেরবার গাধাটা বেচে দিল, যার কারণে কিছুই খেতে পারলাম না। গাভীর মৃত্যুর কথা শুনে আগের মতোই কৃষকটি কয়েকদিনের মধ্যে গাভীটি বিক্রি করে দিল। নগদ অর্থ পেয়ে লোকটি বেশ খুশিও হলো। এরপর থেকে ওই মোরগ আর কুকুরকে গল্প করতে দেখলেই লোকটি তাদের কথা শোনা শুরু করতে লাগলো। এভাবেই চলতে থাকলো। একদিন কুকুর মোরগকে বলতে লাগলো, সামনের সপ্তাহে এই লোকের কেনা গোলাম মারাত্মক অসুস্থ হয়ে পড়বে। তার চিকিৎসার জন্য লোকটির অনেক টাকা খরচ হবে। এ কথা শুনে লোকটি পরদিন সকালে তার গোলামকে এক লোকের কাছে নগদ টাকায় বিক্রি করে দিল। এভাবে সে প্রতিনিয়ত নিজের নেহায়েত লোকসান থেকে বেঁচে যাচ্ছিল। কিন্তু এতে করে সে যে অন্যকে বিপদের মুখে ফেলছে সে কথা একবারের জন্যও ভাবল না। ধীরে ধীরে সে অনেক লোভী হতে শুরু করলো। টাকার জন্য সে এরকম আরও অনেক কাজ করতে লাগলো। একদিন সন্ধ্যাবেলা লোকটি মাঠের কাজ শেষ করে বাড়ি ফিরে এলো। আর কিছুদিন পরে পাকা ধান কাটবে। হাটে বেচলে অনেক টাকা হবে। এসব ভাবতে ভাবতে লোকটির অনেক আনন্দ লাগছিল। হঠাৎ সে দেখতে পেল বারান্দায় অন্ধকারে বসে ওই মোরগ আর কুকুরটি গল্প করছিল। সাথে সাথে লোকটি সেখানে চলে গেল। শুনতে পেল মোরগ বলছে, আজ রাতের মধ্যেই এই লোকটি মারা যাবে। তখন তার আত্মীয় স্বজনেরা কুলখানি করবে, অনেক গোস্ত পোলাও, শিরনি ইত্যাদি করবে। তখন তুমি আর আমি দুজনেই পেট ভরে খাবো। মোরগের কথা শুনে লোকটি ভীষণ ভয় পেয়ে গেল। কি করবে বুঝতে পারছিল না।
তৎক্ষণাৎ লোকটি দৌড়ে হযরত মুসা আলাইহিসসালাম এর কাছে গেলেন। বললেন, হে আল্লাহর নবী, আমাকে বাঁচান, আমি আরও বাঁচতে চাই। মুসা আলাইহিসসালাম বললেন, কি ব্যাপার? লোকটি তখন সব কিছু বলতে লাগলো। সব শুনে মুসা আলাইহিসসালাম বললেন, আমি আগেই বলেছিলাম এটা তোমার নিজের জন্যই বিপজ্জনক হবে, তারপরও তুমি শুনোনি। এখন আর আমার কিছুই করার নেই। নির্ঘাত মৃত্যু জেনেও তুমি তোমার গাধা, গরু আর গোলামকে অন্যের কাছে বিক্রি করেছ। এজন্য আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। তখন কি জবাব দেবে? নিজের পাপের জন্য এক্ষুনি আল্লাহর কাছে ক্ষমা চাও। লোকটি তখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করলো, কিন্তু তখনই তার শরীর খারাপ হতে লাগলো, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো এবং শেষে মারা গেল। আর এভাবেই চিরদিনের মতো শেষ হয়ে গেল তার জীবন প্রদীপ। প্রিয় বন্ধুরা, সুতরাং আসুন আমরা অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি, অন্যকে ঠকিয়ে নিজের লাভ করার চেষ্টা না করি। আল্লাহ আমাদের যতটুকু দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকি।